আজকে ডে 2 আমাদের পাইথন বেসিক যে সার্টিফিকেশন কোর্স তার সেকেন্ড ডের ক্লাসে আমরা ডিসকাস করব ভ্যারিয়েবলস নিয়ে। নেমিং রুল, আমরা ভ্যারিয়েবল কেন ইউজ করব, আমাদের ভ্যারিয়েবল ছাড়াও আমরা ন্যাকেড ডেটাকে নিয়ে কাজ করতে পারি, কিন্তু কেন করব না এটা আজকে আমরা বুঝব। তার সাথে ভ্যারিয়েবলের নাম কিভাবে দিতে হয় সেটা আমরা জানব, কি দিলে এরার দিয়ে দেয় সেটাও আমরা জানব। নিউমেরিক ডেটা টাইপ ব্যাপারটা কি, স্ট্রিং ডেটা টাইপ কি, টাইপ কনভার্সন কি, আর হচ্ছে টাইপ ফাংশন এর কাজটা কি, এইগুলো আজকে আমাদের টপিক। ঠিক আছে, ওকে। তো মূলত ডেটা টাইপ নিয়ে আজকে আমাদের কাজ, ডেটা টাইপ। ঠিক আছে, ডেটা টাইপ নিয়ে আমাদের কাজ। তো আমরা চলে যাই একদম আমাদের স্লাইডে, সেকেন্ড ডে স্লাইডে। আমরা এই কাজগুলো করে ফেলেছিলাম। আচ্ছা, একজন এসছে, জয়েন করেছে, আমি একটু নিয়ে নিই। রুদ্রনীল, অনেকটা দেরি হলো নাকি? স্যার অ্যাকচুয়ালি ওই বাবাই জাস্ট একটুক্ষণ আগে ঢুকেছিল তো খাবার আচ্ছা, দাবার খেয়ে একটু বসে দেরি ওকে হয়ে গেল। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা, আমাদের শুরু হয়নি, জাস্ট আমরা শুরু করছি। চলো, আজকে ডে 2। ডে 2তে আমাদের ক্লাস, সেটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, এটা হচ্ছে আমাদের টপিক। তো আমি দেবাশিস দেবনাথ স্যার, এই ক্লাস আজকে আমরা শিখব হচ্ছে ভ্যারিয়েবল, নেমিং রুল, নিউমেরিক ডেটা টাইপস, স্ট্রিং ডেটা টাইপ, টাইপ কনভার্সন অ্যান্ড টাইপ ফাংশন, এই বিষয়গুলো আমরা শিখব। তো আমরা চলে আসি যে হোয়াট ইজ আ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রোগ্রামিং করব, আমি এখনই সাইমালটেনিয়াসলি প্রোগ্রামিং করব, সেই প্রোগ্রামিংয়ে আমরা ভ্যারিয়েবল ইউজ করব, কিভাবে ভ্যারিয়েবল ইউজ করব আর ভ্যারিয়েবলটার কাজটা কি সেটা আমরা দেখব। দেখো, আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি। ধরে নাও প্রিন্ট, আমরা প্রিন্ট অপশান, প্রিন্ট ফাংশনটা শিখে গেছি। প্রিন্ট আমরা করতে পারি দেবাশিস স্যার, আমি এখনই প্রোগ্রাম করে দেখাবো, দেবাশিস স্যার। ঠিক আছে, এটা প্রিন্ট করতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা প্রোগ্রামিংয়ে কি করছি না, একটা ভ্যারিয়েবল বলে ধরছি, ভ্যারিয়েবল এ ধরছি, এর মধ্যে আমরা ডাবল ইনভার্টেড করে আমরা দেবাশিস স্যার বলে লিখছি, এবং আমরা তারপরে যা প্রিন্ট করার সেই প্রিন্টটা আমরা এখানে করছি। তো এই ডাইরেক্ট ডেটাকে কেন ইউজ করছি না, এবং এই ভ্যারিয়েবল ইউজ করার কি অ্যাডভান্টেজ সেটা আমরা বুঝবো সবার আগে। কিন্তু ভ্যারিয়েবলের ডেফিনেশন কি বলছে, এ ভ্যারিয়েবল ইজ এ নেমড মেমোরি লোকেশন ইউজ টু স্টোর ডেটা। মানে ভ্যারিয়েবল হচ্ছে একটা লোকেশন, কার না, মেমোরি। আমরা যে এখন কম্পিউটারে কাজ করছি, তোমরা মোবাইলে বা কম্পিউটারে অনলাইনে ক্লাস দেখছো, সেটা কোথায় চলছে, সেটা র্যামে চলছে। র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরিতে আমরা যখন কোনো ডেটাকে রাখি তখন তার একটা অ্যাড্রেসে ডেটা স্টোর হয়। কিসে স্টোর হয়, অ্যাড্রেসে স্টোর হয়। এই অ্যাড্রেসটাকে নিয়ে ডাইরেক্টলি কাজ করলে আমাদের অনেক অসুবিধে হবে, এবং আমরা সেগুলো প্রত্যেকটা অ্যাড্রেস মনে রাখতেও পারবো না, আমাদের কমপ্লেক্সিটি বা জটিলতা বেড়ে যাবে। তার জন্যে আমরা একটা, এই জন্য বলছে ভ্যারিয়েবল ইজ এ নেমড মেমোরি লোকেশন, মানে আমরা একটা তার নাম দিয়ে দিই। যদি আমরা দেবাশিস দেবনাথ স্টোর করতে চাই তাহলে একটা ভ্যারিয়েবল, স্ট্রিং ভ্যারিয়েবল আমরা জানি, তো এখানে আমরা নেম বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি। আমরা নেম না নিয়ে এ ইজ ইকুয়াল টু দেবাশিস দেবনাথ দিতে পারতাম, ঠিক আছে, যে কোনোভাবে নিতে পারতাম, কিন্তু একটা নেমড লোকেশন, এও একটা নেম, নেমও একটা নেম, বা আমরা অন্য এক্স ওয়াই জেডও নিলেও একটা নেম। তাহলে নেমড লোকেশন হিসেবে আমরা ওটাকে নিতে পারবো। ঠিক আছে, তো এই কারণে ভ্যারিয়েবলকে বলা হচ্ছে একটা নেমড লোকেশন। এবার আমরা চলে আসি কিভাবে আমরা প্রোগ্রামিংয়ে নেমড লোকেশনটাকে ডেসক্রাইব করব। তাহলে ধরে নাও এ ইজ ইকুয়াল, আমরা এখানে ধরো ডাইরেক্ট যদি আমি দেখাই, প্রিন্ট দেবাশিস
স্যার বলে আমি প্রিন্ট করলাম, ডাইরেক্ট প্রিন্ট পাচ্ছি, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে বলছে যে তুমি যদি এরকম ধরনের স্ট্রিং ভ্যারিয়েবল লেখো বা ধরে নাও প্রিন্ট আমি 40 করলাম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে প্রিন্ট 40 প্রিন্ট করলো। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট ন্যাকেট মানে একদম কোনো ভ্যারিয়েবল ছাড়া ডাইরেক্ট ডেটাকে প্রিন্ট করলে মেমোরিতে কিন্তু প্রিন্ট হচ্ছে। কিন্তু যখন আমরা এ ইজগাল টু বা আমি যদি একটু এরকমভাবেই করে দিই নেম 1 ইজ ইকুয়াল টু দেবাশিস স্যার যদি করি এবং আমি প্রিন্ট করে দিই নেম 1, আচ্ছা এটা এই ব্লকে না করে আমি অন্য ব্লকে করি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো, ঠিক আছে, দুটো ব্লকে করলে বেটার বুঝতে পারবে। তাহলে এই নেম 1কে প্রিন্ট করছি, এই নেম 1কে প্রিন্ট করলেও কিন্তু দেবাশিস স্যারে প্রিন্ট হচ্ছে। দেখো এইখানেও প্রিন্ট করেছিলাম, তাহলেও দেবাশিস স্যার প্রিন্ট হয়েছে। তাহলে এই আবার নেম 1 করে দেবাশিস স্যার প্রিন্ট করেছি, এখানেও প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে যে আমরা এই নেম 1-এ যদি দেবাশিস স্যারকে না রেখে আমি পুরো নামটা লিখতে চাই দেবনাথ, দেবাশিস দেবনাথ, তাহলে কিন্তু ইজিলি আমি চেঞ্জ করে দিলাম। আমি যত জায়গায় এরপর থেকে দেবাশিস এই নেম 1টা ইউজ করব ও দেবাশিস দেবনাথ হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, যদি তোমরা এটা রিলেট করতে না পারো তাহলে দেখো Ctrl+C Ctrl+V, আমি হয়তো প্রোগ্রামিংয়ের বিভিন্ন জায়গায় এই নামটা ইউজ করতে চেয়েছিলাম, তাহলে কি হলো সব জায়গায় দেবাশিস দেবনাথ হলো, ঠিক আছে। কিন্তু যদি আমি এই প্রোগ্রামটাকেই আমি এতবার ইউজ করি এবং আমি এখানে দেবাশিস স্যার না লিখে আমি দেবনাথ করতে চাইছি, তাহলে এই যে দেবাশিস দেবনাথ যে করছি, এই দেবাশিস দেবনাথ আমাকে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে হচ্ছে। দেখো দেবাশিস দেবনাথ এখানে হচ্ছে, ঠিক আছে, তারপরে দেবাশিস স্যার হচ্ছে, দেবাশিস স্যার হচ্ছে, দেবাশিস স্যার হচ্ছে, দেবাশিস স্যার হচ্ছে। আমাকে যদি দেবনাথ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, সব জায়গাতে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক, সব জায়গাতে চেঞ্জ করতে হবে। তাহলে একটা প্রবলেম দাঁড়াচ্ছে যে আমাকে একটা প্রোগ্রামিংয়ের বিভিন্ন জায়গায় এই ভ্যারিয়েবলটার ইউজ হতে পারে, সেই ভ্যারিয়েবলটাকে আমরা যদি শুধুমাত্র একটা নেম দিয়ে দিই তাহলে কি হচ্ছে না, এই নেমের আন্ডারে এই ভ্যারিয়েবলটা যেখানেই লিখবো সেখানেই একই ভ্যালু প্রিন্ট হবে, ঠিক আছে। এই কারণে আমরা একটা কারণ যার কারণে আমরা ভ্যারিয়েবল নিয়ে প্রোগ্রাম করি এবং প্রোগ্রামটা ভালো রিডেবল হয়, প্রোগ্রামটা রিড করতে সুবিধা হয়। বারবার ন্যাকেট ভ্যালু নিয়ে কাজ করলে প্রবলেম হয়। আমি হতে পারে এজটাকে চেঞ্জ করব, তখন আমার শুধু 40 কনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু আমি যদি এখানে এজ বলে একটা ভ্যারিয়েবল রেখে 40 করি এবং আমি এখানে যদি এজ প্রিন্ট করে দিই তাহলে আমার এজ কি হচ্ছে 40 প্রিন্ট হচ্ছে। আমি যদি চেঞ্জ করে এজটাকে, না ভুল আছে এজটাকে আমি 42 করে দিলাম তাহলেও কিন্তু আমার 42 প্রিন্ট হচ্ছে, রাইট। তার মানে আমি একটা জায়গায় চেঞ্জ করব, বাকি যতবার খুশি ওটাকে ইউজ করতে পারি। তার মানে এখানে আমরা চলে আসি যে এই ভ্যারিয়েবলটা আমরা কেন ইউজ করব সেটা আমরা একটু পড়ে নিই। এখানে দেখো ভ্যারিয়েবল নেম লিখে আমরা কি করব, আমাদের নেমটা স্টোর করব, ঠিক আছে। এটা হচ্ছে স্টোরড ভ্যালু এটা। এইবার হচ্ছে দেখো এখানে কীভাবে হচ্ছে উইদাউট ভ্যারিয়েবলে যদি আমরা প্রিন্ট করি, এটা আমরা তোমাদেরকে করে দেখালাম, দেবাশিস দেবনাথ বলে প্রিন্ট হয়েছে, আর নেম দেবাশিস দেবনাথ করে নেম প্রিন্ট হলে আমাদের কি সুবিধাটা হয় দেখো। ইজি টু রিইউজ, কেন রিইউজ হলো আমি একটু আগে রিইউজটা দেখালাম যে আমরা যতবার এখানে ইউজ করব নেমটা একবার চেঞ্জ করলেই হয়ে যাবে, কিন্তু এখানে কি করছি আমাদের বারবার চেঞ্জ করতে হচ্ছে। তাই জাভা, সি প্লাস প্লাস, পাইথন, আমরা সমস্ত ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু এই ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। আর ভ্যারিয়েবল কি হচ্ছে না, এই দেবাশিস দেবনাথ বা এই 42 যে মেমোরি লোকেশনে আছে, কোন মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেই মেমোরি লোকেশনটাকে ও একটা নেম দিয়ে দিয়েছি আমরা, এই নেমে আমরা ওই মেমোরি লোকেশনটার ভ্যালুকে অ্যাক্সেস করছি, ঠিক আছে। ওকে, এই জন্য বলছে নেমড মেমোরি লোকেশন, ঠিক আছে। আচ্ছা,
এছাড়াও কি ইজি টু মডিফাই, আমরা মডিফাই করতে পারবো, রিইউজ যেমন করতে পারছি মডিফাই করতে পারছি। মডিফাই কেন দেখালাম, আমি বললাম না যে আমি চেঞ্জ করব, আমি চেঞ্জ করে দিলাম এই একটা ভ্যারিয়েবলকে, এখানে যেমন হচ্ছে 42 ছিল, আমি এটাকে 45 করে দিলাম, তাহলে কি হলো না যত জায়গায় 45 সব জায়গায় হয়ে যাবে। তাহলে আমরা ইজি টু মডিফাই করতে পারছি। আচ্ছা, মেক প্রোগ্রামস রিডেবল। মেক্স প্রোগ্রাম রিডেবল মানে প্রোগ্রামটা যখন আমরা পড়ছি, বুঝছি, বা কোনো একটা সফটওয়্যারকে রিড করা হচ্ছে, তখন সেটা খুব ইজিলি রিড করা যাচ্ছে। বারবার কোথাও চেঞ্জ হয়ে যাবে ভ্যালু, সেটা আমরা জেনে যাচ্ছি যে এই ভ্যারিয়েবলটার ভ্যালু এটা, তার জন্য এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, ওকে। এবারে চলে আসি ভ্যারিয়েবল এক্সাম্পল। ভ্যারিয়েবল এক্সাম্পলের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে নেম এটা, এজ এটা। আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা এখানে নেম এবং এজ প্রিন্ট পাবো। ঠিক, আচ্ছা, এবার চলে আসি ভ্যারিয়েবল নেমিং রুলস। ভ্যারিয়েবলকে নাম দিতে গেলে কি রুলস আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে। কারণ হচ্ছে যে এই ভ্যারিয়েবলকে যদি আমরা স্টুডেন্ট নেম বলে রাহুল দিই, ওকে, তাহলে হচ্ছে এটা কারেক্ট। যদি আমরা আন্ডারস্কোর ইউজ করি তাহলে এটা কারেক্ট। আন্ডারস্কোর মানে আমি একটু দেখাই। আমি এখানে ধরে নাও একটা ভ্যারিয়েবল ইউজ করছি, ধরে নাও এ বি বলে একটা ভ্যারিয়েবল ইউজ করছি, যার ভ্যালু রাখছি 45। আমি কেন এরকম ভ্যারিয়েবল রাখলাম, কারণ হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোনো নাম বা এরকম দরকার নেই। আমরা যে কোনো ভ্যালুকে যে কোনো নাম দিয়ে, মানে যে কোনো নামের কম্বিনেশন বা যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে, একটা ক্যারেক্টার দিয়েও আমরা ভ্যারিয়েবলকে ডেসক্রাইব করতে পারি। যেমন এখানে এ বি ইজ ইকুয়াল টু 45 করলাম, আবার আমি এখানে করতে পারি কে ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এখানে ভ্যারিয়েবলকে, এখানে এ বি হচ্ছে ভ্যারিয়েবল, কে হচ্ছে ভ্যারিয়েবল। আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট কি করে আমরা আগের দিন শিখে ফেলেছি। ঠিক আছে, এ বি, যারা আগের দিনের প্রোগ্রামগুলো মানে আমাদের ক্লাস করনি, অবশ্যই রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে, কে এবং আমাকে জিজ্ঞেস করে নেবে। তাহলে হচ্ছে কি এ বি 45 কপি করেছে, কে 4 কপি করেছে। এই প্রিন্ট এ বি আর প্রিন্ট কে যখনই আমি করব, আমাকে স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে 45 অ্যান্ড 4। কেন, আমি 45 এবিতে নিয়েছিলাম আর কে এর মধ্যে নিয়েছিলাম 4। কিচ্ছু না, জাস্ট একটা কন্টেনার। তোমাদের বাড়িতে যদি আমি গিয়ে বলি আমাকে একটু জল দাও, তাহলে তোমরা কোনো একটা বোতলে দেবে জল বা কোনো একটা গ্লাসে দেবে, তাহলে একটা কন্টেনারে দেবে। কেউ তো আমরা বলি না যে ওখানে গিয়ে জল পড়ছে খেয়ে নাও, হ্যাঁ কোনো অসুবিধে নেই, কলের জল, আমরা এরকম বলি না, আমরা একটা কন্টেনারে জল দিই। ঠিক সেরকমই এগুলো হচ্ছে একটা কন্টেনার। কি না, এই 45টা কন্টেন করবে একটা এবি নামে একটা নেমের মধ্যে, কে নেমের মধ্যে কন্টেন্ট করবে কি না 4। সেই দুটো নাম্বারকে আমরা ভ্যারিয়েবলকে আমরা প্রিন্ট করে দিলে আমাদের স্ক্রিনের মধ্যে এই দুটো নাম্বার প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো না, ভ্যারিয়েবল দিয়ে আমরা ভ্যালুকে ধরে রাখছি। সেটা ইন্টিজার ভ্যালু হতে পারে, ফ্লোট ভ্যালু হতে পারে, ডাবল হতে পারে, স্ট্রিং হতে পারে। ফ্লোট, ইন্টিজার, ডাবল এগুলো কি, সেগুলো আগের ক্লাসেও আমরা জেনে ফেলেছি, আমরা আজকেও কিছুটা জানবো। যারা মিস করেছো তারা অবশ্যই আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এবার আমরা বলছিলাম নেমিং সিস্টেম। দেখো, যদি এখনই আমি এরার খাবো কিভাবে, দেখো আমি ধরলাম বলে স্যার এ বি, তো তাহলে এ স্পেস বি করে দিই, তাহলে আপনার হচ্ছে যে এটাকে রান করুন। দেখো এখানে নিল না, এরার দিয়ে দিল। কেন, কারণ হচ্ছে যে স্পেস আমরা কোনো ভ্যারিয়েবলের নেমিং সিস্টেমে দিতে পারি না। স্পেস দিলে ওটা ওই ভ্যারিয়েবলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দিতে পারি, তাহলে কি আমরা এটা দিতে পারি। দেখো এখানেও প্রবলেম দিয়ে দিল, মাইনাস আমরা দিতে পারি না। কিন্তু যদি আমরা আন্ডারস্কোর দিই তাহলে কিন্তু রান করে গেল। ঠিক আছে, রান কি করলো, রান করে গেল। ঠিক আছে, তাহলে এখানেও আমাকে আন্ডারস্কোর একটা দিতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, এ ফি, ঠিক আছে, এ আন্ডারস্কোর বি, ব্যাপারটা বোঝা গেছে। ওকে ওকে, আচ্ছা, এবার দেখো আমি এখানে কোনোভাবে লিখলাম হচ্ছে 1। ঠিক আছে, এবার আমি চালাচ্ছি, দেখো আমাকে প্রবলেম দিল তো, কারণ আমি কোনো ভ্যারিয়েবলের নামের আগে নিউমেরিক ভ্যালু দিতে পারি না। সেটা 1, 2, 3, 5 কিছুই দিতে পারি না। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে দিতে চাই 1, ঠিক আছে, আর আমি যদি এখানে 1 করি তাহলে আমার এখানে কিন্তু প্রিন্ট দেখালো। ঠিক আছে, তার মানে আমাদেরকে জানতে হবে যে ভ্যারিয়েবল নেমিং করতে গেলে আমরা কি কি দিতে পারি আর কি কি দিতে পারি না। তো এটা আমরা এখন দেখব। দেখো
আমাদের এখানে একটা আন্ডারস্কোর দিতে পারি, এটা আমরা দেখালাম। এখানে আন্ডারস্কোর দিয়ে কাজ করতে পারি, রাইট। আমরা এখানে তোমার হচ্ছে যে এজ 1, মানে একটু আগে দেখালাম যে একটা নামের পাশে আমরা একটা ভ্যারিয়েবল মানে একটা নাম্বার দিতে পারি, ঠিক আছে, এটা হয়ে যাবে। কিন্তু এখানে দেখো ইনকারেক্ট ফর্ম কি আছে, আমরা একটা 1 দিয়ে ফেলেছি এখানে, সেই 1টা দিতে পারি না, এটা ক্রস হবে না। স্টুডেন্ট স্পেস দিয়ে ফেলেছি, স্পেস, তো সেখানে এখানে এটা হবে না। শুধু ক্লাস, ক্লাস মানে কিওয়ার্ড, কিওয়ার্ড, কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড হচ্ছে রিজার্ভড ওয়ার্ড। রিজার্ভড ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডটা পাইথনে কোনো একটা কাজ করে, যেমন ক্লাস হচ্ছে পাইথনে একটা কাজ করে, তাকে দিয়ে আমরা 5 কপি করতে পারবো না, ঠিক আছে। ওকে, আমরা একটা ফর, এটা একটা কিওয়ার্ড, এটাকে দিয়ে আমরা 5 কপি করাতে পারবো না, বা আমরা করবো না, এটা লজিক্যালিও ঠিক নয় এবং এটা আমাদের সিনট্যাকটিক্যালিও ঠিক নয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আমরা চলে আসি, রুল কি বলছে, মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর আন্ডারস্কোর। আন্ডারস্কোর দিয়ে আমরা কিন্তু চালু করতে পারি। কিভাবে চালু করতে পারি এবারে দেখো, আমি এই নেমটাই নিচ্ছি, আন্ডারস্কোর, ঠিক আছে, আন্ডারস্কোর, আন্ডারস্কোর আমি নিলাম, আন্ডারস্কোর এ আন্ডারস্কোর B1, এটার ভ্যারিয়েবলের নাম 45, তাহলে দেখি দেয় কি না, দেখো 45 দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আন্ডারস্কোর আগে আমরা দিতে পারি। ওকে, তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, কোনো একটা নামের মানে বড় নাম বোঝাতে, ধরো তুমি মানে এটা কেন ইউজ করবে, এটা তোমাদের মনে হয়তো প্রশ্ন এসেছে যে এরকম আন্ডারস্কোর ফান্ডারস্কোর কেন ইউজ করব। ধরো আমরা দিতে চাইছি হচ্ছে ফার্স্ট নেম বলে একটা ভ্যারিয়েবল দিতে চাইছি, ফার্স্ট নেম বলে একটা ভ্যারিয়েবল লিখছি, ঠিক আছে, ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু দেবাশিস লিখছি। তো এটা কিন্তু রান করবে না, ঠিক আছে, এটা রান করবে না। কেন রান করবে না? কারণ হচ্ছে এখানে একটা স্পেস হয়ে গেছে, ঠিক আছে। এটাকে যদি আমি আন্ডারস্কোর দিয়ে দিই তাহলে কিন্তু রান করবে, ঠিক আছে। ওকে, এবার রান করবে কিভাবে বুঝবো, প্রিন্ট প্রিন্ট এই ভ্যারিয়েবলটা আমি Ctrl+V করলাম, ঠিক আছে, এটাকে আমি রান করলাম, এই যে, ঠিক আছে, দেবাশিস প্রিন্ট হয়ে গেল। কেন? এই দেবাশিসটা, এই ভ্যালুটা, এই স্ট্রিংটা এই ফার্স্ট নেম আন্ডারস্কোর নেমের আন্ডারে চলে গেছিলো। তার মানে আন্ডারস্কোর দিয়ে আমরা কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আন্ডারস্কোরের কাজটা কোথায় না, একটা মিনিংফুল ভ্যারিয়েবল লিখতে গিয়ে আমরা স্পেস দরকার বা দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স দরকার, সেই ডিফারেন্সটা আমরা আন্ডারস্কোর দিয়ে ক্রিয়েট করব, কিন্তু কখনোই স্পেস দিয়ে ক্রিয়েট করব না। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, ক্যান নট কন্টেন স্পেস, এটা তো আমরা বুঝে গেলাম। ক্যান নট ইউজ পাইথন কিওয়ার্ডস, কিওয়ার্ডস ইউজ করবো না। ক্যান কন্টেন নাম্বারস আফটার দ্য ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টারের পরে কিন্তু একটা নাম্বার ইউজ করা যেতে পারে। মানে এখানে বলছে ধরে নাও A1B আমরা করতে চাইছি ইজ ইকুয়াল টু, ধরে নাও কিছু একটা লিখেছি, তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে, এটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, ঠিক আছে, কিন্তু ফার্স্টেই নাম্বার কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসি নিউমেরিক ডেটা টাইপ। আচ্ছা, প্রথমত হচ্ছে ডেটা টাইপ, এই বিষয়টা কি আমি আগের দিনও বলেছি তোমাদের ক্লাসে, সেটা হচ্ছে যে ডেটা টাইপ হচ্ছে ডিফারেন্ট ডেটা আর কালেকশন। যেমন তোমাদের যদি আমি নেম জিজ্ঞেস করি, আমি নেমের ভ্যারিয়েবলটা N1 বলে রাখছি ইজ ইকুয়াল টু, তাহলে তোমরা তোমাদের নামগুলো এখানে বসিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে একটা তোমাদের নামগুলো কি ক্যারেক্টার, মানে ABCD এমনি করে লেটারের বিভিন্ন লেটারের কালেকশন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিং। এটাকে কি বলবো আমরা? স্ট্রিং। আমরা জিজ্ঞেস করলাম তোমার এজ কত, ঠিক আছে, A1 আমি ধরলাম, একটা এজ বলে ভ্যারিয়েবল, তার A1 ভ্যারিয়েবল নাম ধরলাম, এজ কারো ধরলাম 20, ঠিক আছে, 20। তাহলে একটা এজ একটা কিন্তু এই রকম ভ্যারিয়েবল হলো না, মানে সেট অফ ক্যারেক্টার্স হলো না, ABCD সমাহার হলো না, মানে তোমার নাম যেমন লেখো সেরকম কিন্তু এজ না, এজ একটা নাম্বার না, পয়েন্টেও আমরা দিই না, আমরা একটা হোল এজ ধরি, তাই না। তাহলে এটা হচ্ছে ইন্টিজার,
ঠিক আছে, ইন্টিজার ডেটা টাইপ। তাহলে স্ট্রিং ডেটা টাইপ হলো যখন আমরা ডাবল ইনভাইটেড দিয়ে লিখব সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, মানে নাম্বার অফ ক্যারেক্টার, সেট অফ ক্যারেক্টার্স। আর কোনো একটা আমরা নাম্বার দেবো যার মধ্যে কোনো পয়েন্ট থাকবে না, সেটা হবে ইন্টিজার। আমরা যদি হাইট বলি তাহলে H1 বলে আমরা লিখছি, এটা হচ্ছে হাইট। তাহলে হাইট দিতে গেলে আমরা সাপোজ দিচ্ছি যে কেউ 5.3, ঠিক আছে। তাহলে এই যে 5.3 পয়েন্ট চলে এলো, এটাকে আমরা ফ্লোট বলতে পারি, ফ্লোট ডেটা টাইপ। এবং পয়েন্টের সংখ্যাটা অনেক বড় হলে, পয়েন্টের পরের যে সংখ্যাটা সেটা যদি অনেক বড় হয় তাহলে এটাকে আমরা ডাবল বলি, ডাবল, DOUBLE, ডাবল, ঠিক আছে, ডাবল ডেটা টাইপ। তার মানে ফ্লোট একটা ডেটা টাইপ, ডাবল একটা ডেটা টাইপ। তার মানে দেখো তোমাদের মধ্যেই কত ডেটা টাইপ রয়েছে। তোমার নামে স্ট্রিং, যখন তোমার এজ ক্যালকুলেট হচ্ছে তখন ইন্টিজার, তোমার যখন হাইট ক্যালকুলেট হচ্ছে তখন সেটা ফ্লোট। এবার তোমার সেকশন যদি বলি যে সেকশন কত, সেকশন যদি হয় তাহলে সেকশন তোমার হচ্ছে কারো A, কারো B, কারো C, কারো D, আমি ধরে নিচ্ছি কারো B। তাহলে সেকশন B মানে একটা ক্যারেক্টার, সেটাকে আমরা শুধুমাত্র ক্যার হিসেবেও ধরতে পারি, আবার স্ট্রিংও বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এরকমভাবে বিভিন্নভাবে তোমার কি হচ্ছে না ডেটা টাইপ রয়েছে। আর আমরা জানি কম্পিউটারে আমরা প্রোগ্রামিং করি, কম্পিউটারে আমরা প্রোগ্রামিং করার আসল মোটিভ হচ্ছে সফটওয়্যার তৈরি করা, বা আমরা অ্যানালিসিস করব বিভিন্ন বিষয়কে, তার সফটওয়্যার, তার অ্যাপ্লিকেশন তৈরি করা। এইগুলো তৈরি করা মানেই হচ্ছে কি না ডেটা। আমরা ডেটা নেব, সেই ডেটা থেকে ইনফরমেশন তৈরি করব। আমরা ডেটা নেব, সেই ডেটা থেকে আমরা আরও বেশি এনহ্যান্স করব ডেটাবেসকে। তো এই হচ্ছে ডেটার কাজ। তার মানে ডেটা আমাদের লাগবে। তো ডেটা লাগলেও ডেটার টাইপ আমাদেরকে বুঝতে হবে যে কি কি ডেটা টাইপ আছে। এরকম ধরনের তোমাদেরকে যদি জিজ্ঞেস করে কালকে কি ব্যানাচিটি যাবে, তোমরা কি বলতে পারো? নো, ঠিক আছে। কালকে কেউ বলতে পারে ইয়াস। তাহলে এই যে শুধু নো অ্যান্ড ইয়াস এইটা দিয়ে যদি আমরা বলি ডেটা, তাহলে এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। এর নাম হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, ঠিক আছে, বুল। তো এরকম ধরনের বহু ধরনের ডেটা টাইপ রয়েছে। আমরা মেন ডেটা টাইপগুলোর নাম অলরেডি জেনে গেছি। তো ডেটা টাইপ মানে ডেটার টাইপ। আমাদের যত সকাল থেকে আমরা যা কথা বলি বা যা ইনফরমেশন দিচ্ছি, যা নিচ্ছি, সমস্তই কিন্তু এক একটা ডেটা, এবং সেই ডেটার টাইপও রয়েছে। আর কম্পিউটারে আমরা যখন কোনো কাজ করব ডেটাকে নিয়ে, আমাদেরকে টাইপটা আগে থেকে মেনশন করে দিতে হয়। পাইথন একটু ইন্টেলিজেন্ট, তার জন্য সব জায়গায় ডেটা টাইপ মেনশন করতে হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় যখন আমরা ইউজার ইনপুট কিবোর্ড থেকে নেব তখন আমাকে কিন্তু ডেটা টাইপ মেনশন করতে হয়। সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এখানে আমরা নিউমেরিক ডেটা টাইপ মানে পুরোপুরি নাম্বার। যেমন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে যখন তোমার এজ কত, কেউ বলেছিল 20, কেউ বলেছিল না স্যার আমার 15। তাহলে এই যে এজ, এই এজ হচ্ছে একটা নিউমেরিক ডেটা টাইপ, ঠিক আছে। এরকম ধরনের অনেক কিছু, কত কেজি আলু কিনেছো, এটা একটা নিউমেরিক ডেটা টাইপ। আমি 5 কেজি আলু কিনেছি, 5 নিউমেরিক ডেটা টাইপ। তো যাই হোক, তো এই যে এজ একটা নিউমেরিক ডেটা। ফ্লোট কি বলছে দেখো, পয়েন্টে বলছে। স্যালারি কত হয়েছে না 25,000.50, ঠিক আছে। আমাদের দেখবে তেল কিনতে গেলে মানে পেট্রোল কিনতে গেলে আমরা এরকম পয়েন্টের একটা হিসেবে চলে আসে ডেটা, তাই না। তো এইগুলো হচ্ছে কি ফ্লোট ডেটা টাইপ। বা যদি বড় আরও হয় সায়েন্টিফিক যে সমস্ত ডেটাগুলো পয়েন্টের ভেতর আরও 0000666 করে যায় বা 333 করে যায়, সেগুলো হচ্ছে ডাবল ডেটা টাইপের মধ্যে আমরা ফেলতে পারি, ঠিক আছে। এছাড়াও হচ্ছে কি, তার মানে এজ, হাইট, এই ধরনের ডেটাগুলো রয়েছে, এগুলো হচ্ছে একটা নিউমেরিকের মধ্যে ইন্টিজার এবং ফ্লোট ডেটা টাইপের মধ্যে পড়ে। আচ্ছা, এবার ইন্টিজার ডেটা টাইপের মধ্যে আমি এর আগেই বলে দিয়েছি, ইন্টিজার ডেটা টাইপ মানে হচ্ছে 120, কোনো রকম পয়েন্ট থাকবে না, ঠিক আছে। নাম্বার অফ স্টুডেন্টস টট বাই দেবাশিস স্যার। দেবাশিস স্যার কতগুলো স্টুডেন্টকে পড়ায় সেটা নিশ্চয়ই কখনোই হবে না যে 250.5, কখনোই হবে না। এটা হতে পারে 260, হতে পারে 250, ঠিক আছে, এরকম ধরনের হতে পারে, তাই না। তো এইরকমভাবে ডেটা আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে তুমি কখনোই পয়েন্ট ইউজ করতে পারো না, এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, ঠিক আছে। ফ্লোট এক্সাম্পলের হচ্ছে দেখো টেম্পারেচার। আমি বললাম পেট্রোল কিনতে গেলে আমরা যে ফ্লোট 36.5, ঠিক আছে, পয়েন্ট আছে। হাইট জেনারেলি আমরা ফ্লোট ডেটা টাইপে
মেনশন করি, তাহলে পয়েন্টে যেগুলো আসবে সেগুলো ফ্লোট ডেটা টাইপ। কোথায় খুব প্রয়োজন? বডি টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা পয়েন্টে অবশ্যই টেম্পারেচার মেজার করি, এবং এছাড়া আরও অনেক ডেটা রয়েছে যেগুলো আমরা ফ্লোটে করি। এবার স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ কোনটাকে বলছে আমি একটু আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আর স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার্স মানে এ বি সি ডি এরকম ধরনের সমস্ত লেটার্সগুলো, সেগুলোকে আমরা ক্যারেক্টার্স বলছি, এনক্লোজড উইদিন কোটস। কোটস বলতে দেখো এখানে এই যে এই কোডগুলো বলছে, ঠিক আছে? ওকে, ডাবল ইনভাইটেড বলতে পারি, সিঙ্গেল ইনভাইটেড দিতে পারি, আমরা ট্রিপল ইনভাইটেডও দিতে পারি। তো আমরা এটা আগের দিনের ক্লাসে কিছুটা বলেছি, আগের দিনের ক্লাসটা দেখবে, এরপরেও আমাদের একটা স্পেশাল ক্লাস হবে, তখন সেখানে আমরা এটা বলবো। তাহলে আমরা যে কোনো স্ট্রিংকে মানে দেবাশিস দেবনাথ DEBA এগুলো এক একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো একসাথে হয়ে আমার নাম হচ্ছে, তোমার স্কুলের নেম এক একটা ক্যারেক্টার, এগুলো সবই হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপকে সিঙ্গেল কোটের মধ্যে রাখা যায়, ট্রিপল কোটের মধ্যে রাখা যায়, আবার ডাবল কোটের মধ্যেও রাখা যায়, ঠিক আছে? ওকে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো সিটি সাবজেক্ট পাইথন, সিটি দুর্গাপুর, ঠিক আছে? আচ্ছা, স্ট্রিং এক্সাম্পল, এখানেও এক্সাম্পলগুলো বারে বারে আমরা দেখিয়েছি যাতে স্টুডেন্টসরা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? দেবাশিস দেবনাথ দুর্গাপুর, হ্যাঁ, এইখানে নেমটা যখন প্রিন্ট করব তখন এই নেমটা টেনে আমার স্ক্রিনে প্রিন্ট করে দেবে, আর যখন সিটি প্রিন্ট করব তখন এখানে দুর্গাপুর প্রিন্ট করে দেবে, ঠিক আছে? যেহেতু আমরা ভ্যারিয়েবলে নিয়েছি, দেখো এখানে আউটপুটটাতে প্রিন্ট করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবলস, এগুলো তোমরা একদমই জেনে গেছো এতক্ষণে। সেটা হচ্ছে নেমের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, এটা হচ্ছে স্ট্রিং অবশ্যই, আবার এটাও একটা কি সাবজেক্টের মধ্যে নিয়েছি, এটাও স্ট্রিং, আর এটা স্টুডেন্ট 50-50-র মধ্যে এটা কিন্তু ইন্টিজার, তাই না? ওকে, এগুলোকে আমরা প্রিন্ট করে দিয়েছি, প্রিন্ট করে আমরা এইভাবে ডেটা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো, এবং তোমরা যারা প্রথম ক্লাস করেছো তারা আমাকে অনেকেই প্রোগ্রাম পাঠিয়েছো, দারুণ। মানে আমরা প্রত্যেক সামার সিজনে প্রায় 30-50 জনকে ক্লাস করাই। এবছরই আমার একটু দেরি হয়ে গেছে, স্টুডেন্ট স্ট্রেংথকে আমি সামলাতে পারিনি, সেই জন্য আমাকে দেরি করে চালু করতে হলো। তো তবুও আমরা যারা এখানে প্রোগ্রাম মানে এবছর করছে 5-7-8 জন, তাদের মধ্যে কিন্তু সবাই আমাকে প্রোগ্রাম করে পাঠিয়েছে, এটা আমার সব থেকে ভালো লেগেছে, ঠিক আছে? যে শুধু ইন্দ্রাণী আমাকে একটুখানি এখনও ফিডব্যাক দেয়নি, বাকিরা সবাই আমাকে ফিডব্যাক দিয়েছে। ওকে, তো আশা করি ইন্দ্রাণী অনেক সিরিয়াস, তো দিয়ে দেবে ফিডব্যাক। তো এবার আমরা চলে আসবো টাইপ বলে একটা, বলো। হ্যাঁ, আমি উইকেন্ডসে পাঠিয়ে দেবো। ওকে, আমি জানি তুই করে নিবি, সেটা আমার বিশ্বাস রয়েছে, ঠিক আছে? তো টাইপ বলে আমরা একটা ফাংশন শিখব, খুব ইম্পর্টেন্ট টাইপ বলে ফাংশন, যদিও আগের দিন আমি দেখে নিয়েছি, তবু আজকে আমাদের যে কারিকুলাম আছে সেখানে তো আমাকে বলতেই হবে। টাইপ ফাংশনটার কি কাজ না, একটা ভ্যারিয়েবল, এবার ভ্যারিয়েবল মানে আমরা জেনে গেছি সেটা এ হতে পারে, বি হতে পারে, বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। তো সেই ভ্যারিয়েবলটা কোন ডেটা টাইপে রয়েছে সেইটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে দেখতে হবে হচ্ছে টাইপ ফাংশনটা, ইউজ টু ডিটারমাইন দ্য ডেটা টাইপ অফ আ ভ্যারিয়েবল। আশা করি বুঝতে পেরেছো। একটু আমরা চলে আসি প্রোগ্রামিংয়ে, ঠিক আছে? দেখো, আমরা a = 40, একটু আগে আমরা বলেছি শুধুমাত্র নাম্বার থাকলে সেটা ইন্টিজার। তাহলে আমরা দেখি, প্রিন্ট ডাইরেক্ট করছি typ টাইপ বলে যে ফাংশনটা, এ আমরা লিখলাম, দেখো এটা কি দেখায়, এই দেখো কি দেখিয়েছে, ইন্টিজার। তার মানে আমি একটু আগে বলছিলাম ইন্টিজার। এবার ক্লাস কেন দেখিয়েছে সেটা আমি আগেও ডিসকাস করেছি, সেটা হচ্ছে যে ক্লাস দেখিয়েছে এই কারণেই, কারণ এখানে প্রত্যেকটা আইটেম এক একটা করে ক্লাস, এবং এগুলো র্যাপার ক্লাসেও থাকে। তো সেক্ষেত্রে এই ক্লাস হিসেবেই আমাদের ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলো আমরা পাবো, ঠিক আছে? তো a = 40, প্রিন্ট টাইপ এ, মানে হচ্ছে আমরা এর ভ্যালু 40 পাচ্ছি, এবং সেটা দিয়েছে এই টাইপটা ইন্টিজার। এইবার আমি এটাকে একটু চেঞ্জ করে দেব, আমি দিয়ে দেব, ধরে নাও দুর্গাপুর। নিশ্চয়ই তোমরা এবার শিখে গেছো যে দুর্গাপুর লিখেছে মানে, ডাবল ইনভাইটেডে লিখেছে মানে এটা অবশ্যই একটা সেট অফ ক্যারেক্টার্স মানে স্ট্রিং। তাহলে নিশ্চয়ই এই ইন্টিজার কথাটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। দেখি, অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, দেখো str। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, পাইথন খুব ইন্টেলিজেন্ট। পাইথন ইন্টেলিজেন্ট এই কারণে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাকে এই ভ্যারিয়েবল করার আগে ইন্ট লিখতে হবে, বা তোমার করার আগে যদি করো
স্ট্রিং লিখতে হবে, ঠিক আছে, বা তোমাকে CHER লিখতে হবে। তো এইখানে কিছু লিখতে হয় না, আমরা যা ভ্যারিয়েবল দিয়ে দেবো সেই ভ্যারিয়েবলটার নেচার অনুযায়ী ও ডেটা টাইপটাকে আপনিই নিয়ে নেবে। কিন্তু যখন ইনপুট নেব কিওয়ার্ড থেকে, কালকে দেখিয়েছিলাম ইনপুট ফাংশন, তখন আমাদেরকে ভ্যারিয়েবলটা মেনশন করতে হয় যে ইন্টিজারে নেবো না ফ্লোটে নেবো না কিসে নেবো। আর বাই ডিফল্ট যদি স্ট্রিংয়ে নিই তাহলে আর করতে হয় না, কারণ ইনপুটটা বাই ডিফল্ট স্ট্রিংয়ে নেয়, ঠিক আছে। তো A ইজ ইকুয়াল টু দুর্গাপুর, এটা যখন নিয়ে নিল এর মধ্যে, আমরা যখন টাইপটা দেখলাম তখন এটা স্ট্রিং হয়ে গেল। এইবার আমি দেখি একটা টেম্পারেচার এখানের মধ্যে নেব। আজকে টেম্পারেচার মনে হয় তোমার হচ্ছে প্রায় 40.5 যদি বলি, তাহলে এটা নিশ্চয়ই ফ্লোট ডেটা টাইপে আছে। দেখি কি দেয় টাইপটা, দেখো ফ্লোট দিল কি না, ঠিক আছে। তাহলে এই টাইপ ফাংশনটার কাজ হচ্ছে যে কোন ডেটা টাইপে ডেটা রয়েছে সেই ডেটাটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইবার আমরা এই টাইপের কাজটা শিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, টাইপের আরও এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। এজ হচ্ছে 40, ঠিক আছে, টাইপ এজ, তার মানে অবশ্যই ইন্টিজার দেবে, এটা তোমরা দেখে নিয়েছো। এখানে তোমরা দেখে নাও স্যালারি, এখানে স্যালারি ফ্লোট দেবে, ঠিক আছে। এবার টাইপ কনভার্সন, দেখো খুব মজার জিনিস, একটা টাইপ কনভার্সন, আমরা কনভার্ট করব টাইপ কি না, কনভার্টিং ওয়ান ডেটা টাইপ ইনটু অ্যানাদার, মানে আমরা যদি ইন্টে থাকি সেটাকে ফ্লোটে নিয়ে যাব, ঠিক আছে, আমরা যদি ফ্লোটে থাকি সেটাকে ইন্টে নিয়ে যাব, অনেক সময় দরকার পড়ে এবং খুবই দরকার পড়ে, ঠিক আছে। তো এটা কীভাবে নিয়ে যাওয়া যায়, আমরা ফাংশন দিয়ে নিয়ে যাব। দেখো ইন্টিজারে মানে আমরা যদি নিয়ে যেতে চাই কোনো একটা ভ্যালুকে, তাহলে আমরা ইন্ট ফাংশন ইউজ করব, ঠিক আছে। আমরা যদি ফ্লোটে নিয়ে যেতে চাই ফ্লোট, আর স্ট্রিংয়ে নিয়ে যেতে চাই স্ট্রিং, আমরা করে দেখাচ্ছি একটুখানি, ঠিক আছে। আমরা দেখো এই যে এখানে স্ট্রিং টু ইন্টিজার, মানে একটা ভ্যালু স্ট্রিংয়ে থাকবে, সেটাকে আমি ইন্টিজারে কিভাবে কনভার্ট করব সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, এখানে চলে যাব আমরা প্রোগ্রামিংয়ে। এখানে আমি এটাকে চেঞ্জ করি, আমরা এখানে ধরে নাও লিখছি হচ্ছে 6 একটা ভ্যালু, ঠিক আছে। এইটাকে আমি ডাবল ইনভাইটেড করে দিলাম, ঠিক আছে, ডাবল ইনভাইটেড করলাম। এবার ডাবল ইনভাইটেড করা মানে এটা কিসে আসবে, এবার অনেকে যেটা ভাবছো যে স্যার 6 আছে, ডবল ইনভাইটেড থাকুক, এটা ইন্টিজারে আছে, না, যখনই আমি ডাবল ইনভাইটেড বা সিঙ্গেল ইনভাইটেড দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার এটা অবশ্যই স্ট্রিংয়ে চলে আসবে, ঠিক আছে, কারণ এই ডবল ইনভাইটেড বা সিঙ্গেল ইনভাইটেড ও স্ট্রিংয়ে বাই ডিফল্ট নিয়ে নেয়, স্ট্রিংয়ে চলে আসলো। কিন্তু এই 6টাকে যদি আমি 6 হিসেবে পেতে চাই, আমি যদি 6 হিসেবে ওকে প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, আমি k ইজ ইকুয়াল টু int int, আমরা করব হচ্ছে a, ঠিক আছে। এইবার করব হচ্ছে প্রিন্ট k, ঠিক আছে, প্রিন্ট k করব। এইবার আমরা এখানে প্রিন্ট করব, দেখো এটা 6 হয়ে গেছে, ঠিক আছে। এইবার তুমি বলবে স্যার এটা 6টা তো আমার এখানে ইন্টিজার স্ট্রিং হিসেবেই হতে পারে, তাহলে আমরা আবার একটু কাজ করি, একটা কাজ হচ্ছে যে এটা আমরা এখানে k করে দিলাম, মানে টাইপ k, টাইপ a টাইপ k, দেখি কি হয়। দেখো প্রথমে আমাকে a কে দেখিয়েছে স্ট্রিং, পরে কিন্তু k কে দেখালো কি না ইন্টিজার, তার মানে এত সোজা আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা কি করলাম, আমরা ইন্টিজার ফাংশনটা ইউজ করলাম। আমরা ইন্টিজার ফাংশন, ইন্টিজার মানে int ব্র্যাকেট, ফাংশন থাকলে অবশ্যই ব্র্যাকেট, ঠিক আছে, এ রাইট, ওকে। এবার তোমাদের আমি একটু আরেকটা মজা দেব, সেই মজাটা কি সেটা আমি এখানে একটু লিখব, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা ASCII কোড জানি, ASCII কোড, ASCII, ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কোডটা কিসের কোড, এই কোডটাই যে আমরা কিবোর্ডে টাইপ করি না, কিবোর্ডে টাইপ করি, এই যে কিবোর্ডে টাইপ করি, যখন আমাদের কম্পিউটারে এই ডেটাগুলো যায়, এ যাচ্ছে বি যাচ্ছে, তাহলে কি এই তারের মধ্যে দিয়ে এ বি এরকম করে যায়, কখনোই যায় না, তারের মধ্যে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, এ বি সি এমনি করে যাচ্ছে না, কি যাচ্ছে, একটা কোড যাচ্ছে। সেই কোডটা কি,
সেই মেশিন কোডের মতো আমরা যেটা বলি 1101101 বলে একটা কোড এখানে যাচ্ছে, ঠিক তো? অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে অ্যাস্কি কোড, ASCII অ্যাস্কি কোড যাচ্ছে। অ্যাস্কি কোড প্রত্যেকটা ভ্যালুর অ্যাস্কি কোড আছে। আমরা কিবোর্ডে যে কটা কি দেখছি সব কটার অ্যাস্কি কোড আছে। কম্বিনেশন কি তার অ্যাস্কি কোড আছে, জিরোর অ্যাস্কি কোড আছে, ওয়ানের অ্যাস্কি কোড আছে, এর অ্যাস্কি কোড আছে, বি এর অ্যাস্কি কোড আছে। অ্যাকচুয়ালি কম্পিউটার এই অ্যাস্কি কোডটা দিয়ে কাজ করে, ঠিক? এইবার এই অ্যাস্কি কোডটা কি তাহলে? এবার অ্যাস্কি কোডটা মনে রাখতে গেলে তো আমাকে 100010 এমনি করে মনে রাখতে হবে, আমাদের কঠিন। তার জন্য আমরা এটা ডেসিমেল ভ্যালু হিসেবে মনে রাখি। ডেসিমেল মানে 0 থেকে 9 মধ্যে যে নাম্বারগুলো সেগুলো ডেসিমেল ভ্যালু বলি। আমরা আমাদের বাস্তব জীবনে যে সমস্ত কাজ করি, বাজারে যে সমস্ত কাজ করি, সব ডেসিমেল দিয়ে কাজ করি, ডেসিমেল নাম্বার সিস্টেম দিয়ে। তো সেই ডেসিমেল নাম্বার সিস্টেমের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার ক্যাপিটাল A, এটাকে আমরা যদি অ্যাস্কি ভ্যালু ডেসিমেলে লিখি তাহলে হচ্ছে এটা 65। এবার তুমি বলে স্যার 65 কেন, তখন 100 বললেন। এটাকে আমরা বাইনারিতে যদি কনভার্ট করে নিই, কিন্তু এখন আমি এত কঠিন ব্যাপারে যাব না। বাইনারিতে কনভার্ট, এগুলো আমাদের সাবজেক্টেই বড় হতে হতে থাকবো, আমরা পেয়ে যাব। বাইনারিতে কনভার্ট করে দিই তাহলে এই 65কেই আমরা পাবো 101, যারা পাবো সেটা আমরা 2 দিয়ে ডিভাইড করলে আমরা পেতে থাকবো। তাহলে এর হচ্ছে অ্যাস্কি কোড আমরা পেলাম, ঠিক আছে? আমরা বি এর অ্যাস্কি কোড, ক্যাপিটাল বি এর অ্যাস্কি কোড কত পাবো? 66 পাবো। ক্যাপিটাল সি এর অ্যাস্কি কোড কত পাবো? 67 পাবো, ঠিক আছে? ঠিক সিমিলারলি আমরা স্মল এর অ্যাস্কি কোড কত পাবো? 97 পাবো, ঠিক আছে? স্মল বি এর কত পাবো? 98 পাবো। এগুলো আগে থেকেই নির্ধারিত, আগে থেকেই বলে দেওয়া আছে যে এইগুলোর অ্যাস্কি কোড হবে, মানে এই বাইনারি কোডগুলোকে আমরা ডেসিমেলে আনলে এই কোডগুলো তৈরি হয়। সেগুলো আবার লেটারে এই কোড, এই চিত্র দেখায়, মানে এ মতো ছবি, বি এর মতো, সি এর মতো, ডি এর মতো এরা কাজ করে, ঠিক আছে? তো এইভাবে আমরা জিরোরও অ্যাস্কি কোড পাই। আমরা আবার স্পেস বার যেটা করি, স্পেস বার, ঠিক আছে, এরও অ্যাস্কি কোড আছে। তো আমি আপাতত তোমাদেরকে এত জটিলতায় না গিয়ে আমরা প্রথমভাবে একটা জিনিস দেখাই যে কিভাবে আমরা অ্যাস্কি কোডটাকে দিয়ে কাজ করতে পারি। ধরো একটা ভ্যালু লিখলাম 65, কেন? একটু আগে তোমাদেরকে বলেছি 65 হচ্ছে 65 কার অ্যাস্কি কোড? এর অ্যাস্কি কোড। ক্লিয়ার? তাহলে দেখি কি জাদুটা হয়। তো 65 এখানে আমি, তোমরা একটু ভুল বুঝবে বলে আমি একটুখানি ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমি করে দিচ্ছি হচ্ছে কে, ঠিক আছে? এটার নাম মানে কে, একটা ভ্যারিয়েবল, জাস্ট এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? 65 আমরা নিলাম, মানে নিলাম। এটার আমাকে যদি এটাকে কে কত টাইপ বলে তাহলে এটা ইন্টিজার, কারণ আমি এখানে কোনো কিছু দিইনি। আচ্ছা, এইবার আমি কি করছি, আমি এখানে ধরো একটা পি ভ্যারিয়েবল নিচ্ছি, পি নাম পি দিয়েছি। এইবার একে আমি কি দিয়েছি, CHR করলাম, CHR কে, CHR কে, ঠিক আছে? আচ্ছা, CHR কে করার পর আমি দুটো প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট কে, কে মানে কে মানে কি 65, আর এখানে আমি পি কে প্রিন্ট করছি। তাহলে পি কি হয়ে যাবে? 65টা স্ট্রিংয়ে পরিণত হবে, ক্যারেক্টারে পরিণত হবে, তাই তো? তাহলে 65 এর ক্যারেক্টার ভ্যালু কত? এ, দেখি এ আসে কিনা, ঠিক আছে? এক মিনিট, আমরা কে কি প্রিন্ট করিনি, পি কে, সরি আমি পি কে প্রিন্ট করিনি, আমি পি কে একবার প্রিন্টটা করে দিই, তাহলে আমরা বুঝতে পারবে। প্রিন্ট পি, ঠিক আছে? দেখো এ এলো, এখানে এ প্রিন্ট হলো। যদি তোমাদের খুব জটিল লাগে আমি এই ব্যাপারটাকে হাটিয়ে দিচ্ছি, এটাকে হাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে হাটিয়ে দিচ্ছি। এবার চালাই, দেখো 65, রাইট? 65 এ এলো। কি করলাম? ক্যারেক্টার মানে স্ট্রিংটাকে ক্যারেক্টারে কনভার্ট করে নিলাম। সেটা 65 এর অ্যাস্কি ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু হচ্ছে পি, এই এ, তার জন্য এই পি ভ্যারিয়েবলে এ চলে গেছিলো, পি ভ্যারিয়েবল এ চলে, তারপরে 65। এবার তুমি বলবে স্যার 65 তো বললেন, তাহলে বি প্রিন্ট করে দেখান। আমি 66 করে দেবো, দেখো ক্যাপিটাল বি করে দিলাম, করলো প্রিন্ট। আমি যদি ধরো এখানে 97 করি তাহলে এখানে এ করলো, ঠিক আছে? আমি যদি এখানে 48 করি তাহলে এখানে 0 প্রিন্ট করলো, কারণ 48 অ্যাস্কি, 0 অ্যাস্কি ভ্যালু 48, ঠিক আছে?
জিরোর অ্যাস্কি ভ্যালু 48। আমি যদি এখানে 32 প্রিন্ট করি, কিছু প্রিন্ট করবে না। কিছু প্রিন্ট করলো না কেন? কারণ হচ্ছে স্পেস বার, এই যে এটাকে স্পেস বারের চিহ্ন, অ্যাকচুয়ালি স্পেস বার ইউজ করি না, একটা বড় সড়ো স্পেস বার, যেটা কিবোর্ডের সব থেকে বড় কি, এটার অ্যাস্কি ভ্যালু হচ্ছে 32 আর জিরোর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 48। বোঝা গেল কত মজার জিনিস? তার মানে অ্যাকচুয়ালি কিবোর্ডে আমরা যা টাইপ করি সেটা অন্যভাবে ডেটা হিসেবে যায়, সেটাও আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, রাইট? ওকে, এখানে কেন প্রিন্ট করেনি পি? কারণ স্পেস বার, এই যে স্পেস বার একটা ব্ল্যাঙ্ক স্পেস করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা নন প্রিন্টেবল ক্যারেক্টার, রাইট? ওকে, তাহলে আমরা এখানে দেখলাম স্ট্রিং টু ইন্টিজার কনভার্সন কিভাবে করে, না ইন্টিজার দিয়ে কনভার্ট করে, ইন্টিজার ফাংশনটা দিয়ে, ঠিক আছে? আমরা টাইপ দিয়ে আমরা বুঝে যাচ্ছিলাম যে এটা কোন স্ট্রিংয়ে রয়েছে না ইন্টিজারে রয়েছে। এইবার আমরা কি করছিলাম এরপরে, ইন্টিজার্স টু স্ট্রিং কনভার্সন। এই যে আমরা কি করছি, প্রিন্ট টাইপ 40 করছি, এটাকে আমরা কি করব, স্ট্রিংয়ে কনভার্ট করে নেব, ঠিক আছে? স্ট্রিংয়ে কনভার্ট কিভাবে করব, আমরা একটু আগে ক্যারেক্টারে কনভার্ট করেছিলাম, এটাকে যদি আমরা স্ট্রিংয়ে কনভার্ট করি, str, ঠিক আছে? কাকে না কে আমরা কি করলাম, স্ট্রিংয়ে কনভার্ট করলাম, দিয়ে পি এর মধ্যে চলে গেল, কেও প্রিন্ট করছি, কেও প্রিন্ট করছি, তাহলে 32। কিন্তু এখানে তুমি বলবে কেন স্যার 32 এলো? তাহলে তো এখানে আমি 65 দিয়েই দেখাই, 65, এখানে 65 কেন এলো শুধু? কেন এখানে আমার এখানে এ এলো না? আমি যদি একটা ক্যারেক্টারে ওকে নিয়ে যাই CHR, তবে আমি এ পাবো, আর যদি আমি এখানে STR-এ নিয়ে যাই তবে আমি ওকে 65ই পাবো। কিন্তু 65টা কোন নেচারের সেটা তো আমাকে বার করতে হবে। তাহলে হচ্ছে প্রিন্ট typ টাইপ, প্রিন্ট টাইপ পি যদি বলি, তাহলে আমরা বুঝতে পারবো, দেখো এটা স্ট্রিং হয়ে গেছে, স্ট্রিং নেচারে, ঠিক আছে? এর সাথে যদি প্লাস করি 5, তাহলে 5 প্লাস হবে না, কেন? ওটা স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এর সাথে যদি 5 প্লাস করি তাহলে 70 ভ্যালু চলে আসবে, কিন্তু পি এর সাথে প্লাস করলে হবে না, কারণ স্ট্রিং, কারণ আমার ডেটা টাইপ পি দেখাচ্ছে স্ট্রিং, ঠিক আছে? আর যদি আমি এখানে তোমার এই কে ডেটা টাইপকে জানতে চাই, কন্ট্রোল ভি, এখানে যদি কে ডেটা টাইপকে আমি জানতে চাই, কে, তাহলে একে আমরা জানবো হচ্ছে, দেখো ইন্টিজার, রাইট? বুঝে গেছে? তাহলে ইন্টিজার আর আমাদের স্ট্রিং কিভাবে কনভার্ট করছে। আচ্ছা, ফ্লোট কনভার্সন কি দিয়ে করি না, ফ্লোট দিয়ে করি। একটা নাম্বার আছে, সেটাকে যদি আমি ফ্লোটে নিয়ে যাই তাহলে কিভাবে করব, একটা নাম্বার আমরা a is equal to 50, ওকে? এখানে আমরা যদি করি হচ্ছে p is equal to float a and print a is equal to 50, এটাকে আমরা p করি, তাহলে দেখো 50.0 চলে এলো। 50 নিয়েছিলাম কিন্তু 50.0 চলে এলো, কেন? এটা ফ্লোটে কনভার্ট করে দিয়েছে, পয়েন্ট আসতেই হবে ওকে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করলাম না, এই 450 এটাকে 450 নেচারটা চেঞ্জ করে দিয়ে ফ্লোটে কনভার্ট করলাম, ঠিক আছে? তাহলে এই টাইপ কনভার্সন আমরা বুঝলাম। রিয়েল লাইফ এক্সাম্পল কি, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেখে নিই, যে নেম দেবাশিস দেবনাথ, এজ 40, হাইট 5.8, ওকে? প্রিন্ট নেম, এজ, হাইট, এগুলো কি দিল না, এগুলো হচ্ছে স্ট্রিং, এজ হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, ঠিক আছে? এখানে টাইপগুলো আমার এখানে লিখে দেবে অবশ্যই। আচ্ছা, ক্লাসরুম অ্যাক্টিভিটি, তার মানে আমরা আমাদের যে ক্লাস আজকে এই ডেটা টাইপের ওপর এবং ভ্যারিয়েবলের ওপর, সেই ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমাদের কি বলেছে, ক্লাসরুম অ্যাক্টিভিটিতে বলছে যে ক্রিয়েট ভ্যারিয়েবলস ক্রিয়েট করো, তোমার নাম, এজ এবং স্কুল নেম, এটা তোমরা নিশ্চয়ই পারবে, এটা করবে। ডিসপ্লে অল ভ্যালুস, মানে তোমাদের ভ্যারিয়েবল নিয়ে সেই ভ্যারিয়েবলগুলোকে ডিসপ্লে করে দেখাও, ঠিক আছে? আচ্ছা,
ইউজ টাইপ যে আমরা শিখেছি সেই টাইপের প্রজেক্ট মানে টাইপের কাজটাও করবে, টাইপ কিভাবে কাজ করে সেটা একটু একবার করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, কনভার্ট 100 ইন্টু ইন্টিজার। 100টা কিসে আছে? ডাবল ইনভার্টেড আছে, মানে স্ট্রিংয়ে আছে, এটা ইন্টিজারে কনভার্ট করতে বলেছে। সামারি বলছে যে আমরা কী কী আজকে শিখলাম। আমরা শিখলাম ভ্যারিয়েবলস, আমরা শিখলাম ভ্যারিয়েবল নেমিং রুল, আমরা ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, টাইপ ফাংশনটা শিখলাম এবং টাইপ কনভার্সন শিখলাম, কী কী টাইপ করা যায়, কী কী। আমি এখানে ক্যার বলে যেটা ছিল সেটা এক্সট্রা শেখালাম এখানে। এছাড়াও আমরা শিখেছি ইন্টিজার, ফ্লোট, ক্যার আর স্ট্রিং, ঠিক আছে? এই কনভার্সনটা শিখলাম। হোমওয়ার্ক আমাদের এটা থাকবে, ক্রিয়েট 5 ভ্যারিয়েবল অ্যান্ড ডিসপ্লে দেম। 5টা ভ্যারিয়েবল ইউজ করে আমরা কিছু ডেটা নেব এবং সেটাকে ডিসপ্লে করব। চেক দ্য ডেটা টাইপ অফ ইচ ভ্যারিয়েবল, প্রত্যেকটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ চেক করব কী দিয়ে? না টাইপ ফাংশন দিয়ে। আচ্ছা, কনভার্ট আ স্ট্রিং ইন্টু ইন্টিজার অ্যান্ড ফ্লোট। ইন্টিজার অ্যান্ড ফ্লোটে স্ট্রিং ফাংশনটাকে আমরা কনভার্ট করব। আর ক্রিয়েট এ প্রোগ্রাম ইউজিং ইউর নেম, এজ অ্যান্ড সিটি। তোমাদের নেম এবং এজ এবং সিটি নেবে এবং সেটাকে প্রিন্ট করে দেখাবে এবং তার ডেটা টাইপকে প্রিন্ট করে দেখাবে। এটাই আজকে আমাদের ক্লাস কমপ্লিট হলো, ঠিক আছে? তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, আমি আরও কিছু কথা বলার আছে, আমি বলছি।